সিরাজগঞ্জে এলেই একটা জায়গায় না গেলেই আমার ভ্রমণটাই যেন অসম্পূর্ণ থেকে যায়। আর সেটা হলো যমুনা নদীর ঘাট। সত্যি বলতে এই ঘাটে না এসে যদি ঢাকায় ফিরে যাই, তখন মনে হয় কোথায় যেন যাওয়াই হলো না। মন মাঝি খবরদার আমার ছোটি যেন ভেবে না, আমার নৌকা যেন ডুবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। নদীকে তো মায়ের সঙ্গে তুলনা করা হয়, তাই না? মায়ের মতোই সে আপন করে নেয়, বুক ভরে শান্তি দেয় আর সব ক্লান্তি যেন ধুয়ে নিয়ে যায়। আজ আমরা চলে এসেছি যমুনার পাড়ে। চারপাশে হালকা বাতাস, নদীর ঢেউ আর প্রিয় মানুষগুলোকে পাশে নিয়ে কাটানো কিছু মূল্যবান মুহূর্ত। কচুরির ফুল তুলেছিলাম অনেক বছর পর। আমি মনে হয় ছোটবেলার পর আর কচুরির ফুল কাছ থেকে দেখিনি, জাস্ট ছবি ভিডিওতে দেখেছি। এবার দেখে একদমই লোভ সামলাতে পারিনি, আমি দৌড়ে গিয়ে একটা কস্তুরীর ফুল তুলে নিলাম। আমরা তো কস্তুরীই বলি, এটাকে শুদ্ধ ভাষায় কি বলে আমার জানা নেই। আমার কাছে কস্তুরী নামটাই বেশি ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো ফুলটাকে তুলে নিয়ে আমার যেটা কাজ, অ্যাজ ইউজুয়াল ছবি তুললাম, ভিডিও করলাম। মানে ভীষণ ভালো লাগে আমার কাছে। আমার এখন মনে হচ্ছে আমি কেন কিছু গোড়া থেকে নিয়ে আসলাম না, যেন বাসায় আমি একটু এটার এক্সপেরিমেন্ট করতাম, বাসায় পানিতে এটা চাষ করা বা রাখা যায় কি না। তো বাচ্চারা তো খেলাধুলা করছিল, ওরা একটা ছাগল পেয়ে সেটা নিয়ে খুব মজা করছিল। এদিকে ঝালমুড়িয়ে খাবো, তো মামাকে অর্ডার দেওয়া হয়েছে ঝালমুড়ি, তো সে বানাচ্ছে। আমি চাচ্ছিলাম একটু ভিডিও করতে, তবে সেভাবে আমি আসলে তুলতে পারিনি। উনি একদিক থেকে এদিক থেকে ওদিক থেকে জিনিস নিচ্ছে, তো আমার আর তোলা হলো না। এদিকে আমি এই হার্ট পয়েন্টে আমরা মেইনলি এবার গিয়েছিলাম। আমি এই হার্ট পয়েন্টে যে একটা সিরাজগঞ্জ লেখা, সুন্দর করে হার্ট আঁকানো, এই জিনিসটা আমি এখন পর্যন্ত দেখেছিলাম না। এটার জন্যই মেইনলি বলছি যে আমি এবার হার্ট পয়েন্টে যাব, ওখানে সবাই ছবি তুললে আমি ওইখানে যাব। তো ফাইনালি এটাই হলো আমাদের সেই হার্ট পয়েন্টে সিরাজগঞ্জ লেখা, যে বিলবোর্ড বা সাইনবোর্ডের মতো করেছে। তো সেইটা আমার কাছে, এটা আমি ঢাকা থেকে শুধু সবার ভিডিও ছবিতে দেখেছি। তো এবারই প্রথম আমি কাছে গেলাম এবং ছবি টবি টুকটাক যা উঠানোর উঠিয়েছি। যদিও আমাদের যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, সন্ধ্যার মানে আলো চলে গিয়েছিল, আর ওই দিন ওয়েদারটাও খুবই মেঘলা ছিল, যার জন্য ছবি ভিডিও খুব একটা ভালো আসেনি। আর একটু পরে তো সন্ধ্যায় নেমে গেছে। আর এই তো নদীর পাশে দাঁড়িয়ে নদীর ভিডিও করব না, সেটা কি হয়? তো টুকটাক যতটুকু পেরেছি আলো থাকতে ততটুকুই করেছি, যেহেতু শর্ট টাইমে আমি যাই। এই 2-1 দিনের মধ্যে 2 দিন তো বাসা থেকে বের হতেই মন চায় না, তারপর যেদিন একদিনের জন্য হয়তো বা কোথাও যাই। তো এভাবেই খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা টুকটাক যতটুকু পারি ঘোরাফেরা করি। তবে আমার কেন জানি মার বাড়িতে গেলে আমার আর বের হতে ইচ্ছা করে না। ভাবিরা ওরাই ঠেলে ঠুলে বের করে যে চলেন যাই। তো এই তো বের হয়েছিলাম, বাচ্চারা খুবই মজা করছিল। আসলে মজাটা তো ওদেরই, তাই না? ওদেরকে নিয়ে কোথাও গেলে ওরা একটু, এখনকার বাচ্চারা তো যান্ত্রিক জীবনযাপন করে, সারাক্ষণ স্কুল কোচিং পড়াশোনা আর ঘরের মধ্যে যা থাকে, এর জন্য আমরা ওদেরকে ব্লেম করি কেন মোবাইল নিয়ে থাকে, কিন্তু আসলে ওদের কিন্তু কিছুই করার থাকে না। এটা আমরা সবাই পরিস্থিতির শিকার। তো এই তো ঘোরাফেরা করতে করতে সন্ধ্যায় হয়ে গেল। আমরা একটু ঝালমুড়ি, চপ, মানে ওখানে যা কিছু পাওয়া যায় হালকা পাতলা সেগুলোই খেয়েছিলাম। তারপর সবশেষে আমরা একটু আইসক্রিম খেয়ে আমরা চলে আসলাম বাসায়। তো এই ছিল আমার আজকের ভিডিও। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। মাস্তলে বুঝিয়ারে মাছি মনে মাছি রে এদিক ওদিক